থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ এক স্বাস্থ্যকর্মীর। মরণব্যাধি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল একজন স্বাস্থ্যকর্মীকে। নদিয়ার নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মী তরুণ মাঝির উদ্যোগে আজ বৃহস্পতিবার নবদ্বীপ ধাম স্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে থ্যালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ রেল যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করলেন কয়েকজন সমাজসেবী। নবদ্বীপ রেল স্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে প্রচার করতে করতে তারা প্রথমে গিয়ে পৌঁছবে নলহাটিতে। সেখানে প্রচার সেরে তারা গিয়ে পৌঁছবেন সতীপীঠ তারাপীঠে। সেখানে সাধারণ মানুষজনের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা তুলে ধরেন সমাজসেবী তরুণ মাঝি ও তার সহযোগীরা। এরপর ফের তারা একইভাবে প্রচার করতে করতে ফিরে আসবেন নবদ্বীপে বলে জানান প্রচার অভিযানের উদ্যোক্তা তরুণ মাঝি সহ তার সমাজসেবী সহযোগীরা। থ্যালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ মানুষজনকে আরো বেশি করে সচেতন করে তোলা সহ সমাজের বুকে এই ব্যাধিকে নিয়ন্ত্রণ করাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানান সমাজসেবী ও স্বাস্থ্যকর্মী তরুণ মাঝি। আমরা একটি রক্তের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা রক্তের গুরুত্বটা বুঝি। প্রতিদিন কত ইউনিট রক্ত এই থ্যালাসেমিয়া রোগীদের দিতে হয় তার কোনো হিসাব ইয়ত্তা নেই। এবার এর যে মূল সমস্যাটা গোড়ার থেকে নির্মূল করার উদ্দেশ্যে আমাদের সদ্য তরুণ মাঝিরা নেতৃত্বে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এটা যখনই শুনলাম আমরা শত কাজ ফেলে সেটা অংশগ্রহণ করতে চাইছি এবং এটা জনে জনে প্রচার করতে পারলে হয়তো গোড়ার থেকে নির্মূল করা সম্ভব। এটাই মূল লক্ষ্য। এই অংশগ্রহণ করাতে আপনার কীরকম অনুভূতি হচ্ছে? এটা একদমই নতুন রকমের একটা অভিনব কর্মসূচি। এর আগে কেউ কখনো এটা করেছে বলে মনে হয় না। এবং সরকারি স্তরেও আমি একটা বার্তা দেবো যাতে সরকারি স্তর থেকে এরকম একটা প্রচার যাতে চালানো হয়। আমাদের পোলিও রোগ যদি নির্মূল হয় থ্যালাসেমিয়া কেন হবে না, এটা অবশ্যই সরকারের একটা ভাবার বিষয়। আপনি কোথা থেকে এসেছেন? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আপনার নাম? অনুদেব মিত্র। অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া নিয়ে আমাদের সমাজে সচেতনতার বড়ই অভাব। এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে প্রতিটি জেলাতে সপ্তাহে অন্ততপক্ষে 4 থেকে 5 জন নতুন থ্যালাসেমিয়া শিশুর জন্ম নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা সময় একটু মহামারীর আকার ধারণ করে যাবে, মানে এতটা পরিমাণে বেড়ে যাবে সেটাকে আর কন্ট্রোল করা যাবে না। অথচ খুব সহজ পদ্ধতি যেটা মানুষ অবলম্বন করলেই এটাকে চিরতরে নির্মূল করে ফেলা যায় সেটা হচ্ছে যে 2 জন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে না দেওয়া। তো এই সাধারণ একটা কথা যেটা সেই অর্থে প্রচার সেইভাবে হয় না। আমরা চাইছি সেই প্রচারটা করতে এবং আমরা এতদিন বিভিন্নভাবে করেছি। তো এখন ঠিক করেছি যে আমরা এটা লোকাল ট্রেনেতে নিয়মিতভাবে প্রচার করব, যাতে করে সাধারণ যাত্রীরা শুনে কিছুটা অন্তত পক্ষে সচেতন হন এবং তারা তাদের এলাকায় সেই প্রচারটা আবার তাদের মতো করে করে। তাতে করে আমার মনে হয় অনেকটা কন্ট্রোল করা যাবে। তাহলে এর মূল লক্ষ্য হচ্ছে যে থ্যালাসেমিয়ার উপর প্রচার করা। একদমই তাই, থ্যালাসেমিয়ার উপরেই প্রচার। তো আপনাদের প্রচারটা নবদ্বীপ ধাম থেকে কোন পর্যন্ত হবে? আজকে আমরা যা কর্মসূচি নিয়েছি আমরা নবদ্বীপ ধামে শুরু করে আমরা যাব রামপুরহাট পর্যন্ত পুরোপুরি লোকাল ট্রেনে। কারণ লোকাল ট্রেনটা বেঁচেছি এই কারণেই, এতে অনেক সাধারণ এবং গ্রাম্য যাত্রী যাতায়াত করেন, যাতে তাদের মধ্যে এই সচেতনতাটা বাড়ে। আপনি একজন ব্লাড ব্যাংকের কর্মী। এই কর্মী হয়ে সাধারণ মানুষের উপর কীভাবে বার্তা দেবেন? আমি ব্লাড ব্যাংকের কর্মী। আমি ব্যক্তিগতভাবে থ্যালাসেমিয়া নিয়ে অনেকদিন থেকেই কাজ করি। তো আমি চাইব প্রতিটি মানুষ যাতে সচেতন হন। খুব সাধারণ একটা কথা তাদের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে বিয়ের আগে আমরা থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করব এবং এটার জন্য প্রতিটি সরকারি হাসপাতালে ব্যবস্থা আছে বিনা পয়সায় পরীক্ষা করার। সেটা যদি না করে কেউ, প্রাইভেটেও ব্যবস্থা আছে, এমন কিছু ব্যয়সাধ্য না। তো সেটা অবশ্যই করে করুক এবং 2 জন বাহকের মধ্যে কোনোভাবেই যেন বিয়েটা না দেওয়া হয়। 2 জন বাহকের মধ্যে বিয়ে দিলেই তবে কিন্তু থ্যালাসেমিয়া শিশুর জন্ম নেওয়ার প্রবণতা থাকে। আর যদি 1 জন বাহক হয় সেখানে কিন্তু থ্যালাসেমিয়া শিশু জন্ম নেয় না। অর্থাৎ 2 জন বাহকের মধ্যে বিয়েটা না দেয়। আপনার নাম? আমার নাম তরুণ মাঝি।